শুক্রবার মানেই স্পেশাল কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আর এটাও আশা করি যে আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমি খুবই সিম্পলভাবে আমার ভিডিওগুলো তৈরি করে থাকি, আর সেটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করে থাকি। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে আপনাদেরকে আমি বাসায় কিভাবে খুব সহজে রোস্ট রান্না করে থাকি সেই রেসিপিটি শেয়ার করব। আর এই রোস্টটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। রোস্টের জন্য এখানে আমি প্রথমে 6 পিস মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছি। মেখে চাইলে আপনারা রেখে দিতে পারেন, আবার চাইলে সাথে সাথে রান্নাও করে ফেলতে পারেন। এখানে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মতো ঘি। আর আমি এখানে প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজের মধ্যে যাতে ঘিয়ের স্মেলটা ভালোভাবে থাকে সেজন্য আমি আগে থেকে একটু ঘি ব্যবহার করেছি। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে আমি এক পাশে উঠিয়ে রেখে দিব। তারপর আমি ওই প্যানের মধ্যেই মুরগির মাংসগুলোকে ভালো করে একটু ভেজে নেব। বেশি শক্ত করব না, একটু জুসি যাতে থাকে ওইভাবেই আমি এই পাশ ওপাশ করে হালকা একটু ভেজে নেব। আমার মুরগির পিসগুলা ভাজা হতে হতে আমি এখানে ঝট করে আমার রোস্টের যে মশলাটা লাগবে সেটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে দিচ্ছি টক দই, হাফ কাপ পরিমাণে বাদাম বাটা, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়াও ব্যবহার করেছি। তারপর আমি এই দইটার সাথে ভালো করে মশলাটা একদম ফেটিয়ে নিব। ফাটানো হয়ে গেলে আমি আগে থেকে সাইড করে রাখলে রান্নাটা মনে হয় অন্যদিকে আমার মুরগির যে পিসগুলা ছিল ওগুলিও ভাজা হয়ে গিয়েছে। আমি এক এক করে সবগুলা পিস এখন উঠিয়ে নিব। তারপর প্যানে যে তেলটা থাকবে ওই তেলটার মধ্যেই আমার যে মশলাটা তৈরি করেছি ওইটা দিয়ে দিব। মশলা দেওয়ার পর আমি এখানে কিছু আস্ত গরম মশলাও ব্যবহার করেছি। তারপর আমি ভালো করে তেলের সাথে এই মশলাটা মিশিয়ে নিব। আমি এখানে আলাদা কোনো তেলই ব্যবহার করিনি, এই জন্য আমি প্রথমেই পরিমাণে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। কষানো একটু হয়ে গেলে আমি আবার অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। যখনই দেখতে পারবেন উপরে এরকম তেল বের হয়ে আসবে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি তাই লবণটা আমি দেখে পরে দিয়েছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগির সবগুলি মাংস এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি উপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা, আর দিচ্ছি কিছু কাঁচামরিচ আর 4-5টা আলু বোখারা। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। মশলা কষানো হয়ে গেলে ঝোলের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ মিডিয়াম রেখে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেব। এই ফাঁকে আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচের মশলাটা লেগে না যায়। এদিকে খেয়াল রাখতে হবে, যদি লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে, রোস্টটা খেতে একদমই ভালো লাগবে না। আমার রোস্ট রান্না মোটামুটি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট নিয়ে ফেলার সময় হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ, আর দিচ্ছি আবারও 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিলে রোস্টের মধ্যে একটা রাজকীয় গন্ধ চলে আসে, আর এটা খেতে খুবই মজা হয়। আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং আমি খুবই সহজভাবে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।